হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কমেন্ট ফর্মের মধ্যে বেসিক কিছু কমেন্ট প্র্যাকটিস করব। তো ফার্স্ট অফ অল আমরা সিএমটি ওপেন করে নিয়েছি। এবার আমরা আজকে তারিখ কথা দেখব। ওকে, তো ডেট লিখে এন্টার মারলাম, আজকে তারিখ দেখতে পারলাম। এবার আজকে আমার টাইম কত দেখব, তো টাইম লিখে এন্টার মারলাম, আজকে টাইম কত আমরা দেখতে পারলাম। এবার আমরা দেখব আমি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি সেই অপারেটিং সিস্টেমটার ভার্সন কত, তো ভার্সন লিখে এন্টার মারলাম, আমরা ভার্সন দেখতে পেলাম। এবার আমরা সি টাইপে আছি, আমরা ডি টাইপে যাব। তো ডি লিখে কোলন দিলাম, আমরা ডি টাইপে চলে গেলাম। ডি টাইপে কি আমরা একটা ফোল্ডার বানাবো, তার আগে আমরা দেখবো ডি টাইপে কি কি ফোল্ডার অলরেডি আছে। তো আমরা ডি টাইপে গেলাম, ডি টাইপে দেখলাম যে এই কটা ফোল্ডার এক্সিস্ট করছে এখন, তো একটা নতুন ফোল্ডার বানালাম। এমডি লিখে এন্টার প্রেস দিয়ে লিখলাম হচ্ছে র্যাবিট। ওকে, তো র্যাবিট বলে ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে নাকি দেখি। তো র্যাবিট বলে ফোল্ডারটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা রিনেম করা শিখবো। তো আমরা ধরে নিলাম যে র্যাবিটটা আমরা রিনেম করতে চাই, মানে চেঞ্জ করতে চাই নামটা। ফোল্ডারটা ওটাই থাকবে, বাট ফোল্ডারটার নাম চেঞ্জ হবে। তো তার জন্য কী করবো, REN করবো, প্রথমে ওই ফোল্ডারটার নাম দেবো যেটা আগে ছিল, আর র্যাবিট। ওকে, দেন আমরা নতুন যে নামটা দিলাম তার নাম দিলাম রাজ। ঠিক আছে, তাহলে র্যাপিডটা রাজ হলো নাকি আমরা দেখি। তো দেখলাম যে র্যাপিডটা চেঞ্জ হয়ে রাজ হয়েছে। এবার আমরা কি করব, এই রাজ বলে ফোল্ডারটাকে আমরা ডিলিট করতে চাই। তো তার জন্য কি লিখবো, RD লিখে রাজ লিখবো, রাজ লিখে এন্টার মারবো। দেখো ডি টাইপে কি ওই রাজ বলে ফোল্ডারটা আর নেই। এবার আমরা ডি টাইপ থেকে ই টাইপে যাবো। তো ই লিখে কোলন মারলাম। সিমিলারলি ই টাইপে গিয়ে একটা ফোল্ডার বানালাম, যার নাম দিলাম কম্পিউটার ক্লাস। ওকে, দিয়ে এন্টার মারলাম। তো আমরা ই টাইপে গিয়ে দেখি, দেখো কম্পিউটার ক্লাস বলে একটা ফোল্ডার এমাত্র তৈরি হলো। এবার আমরা কম্পিউটার ক্লাস ফোল্ডারটার মধ্যে ঢুকবো। তো তার জন্য কি করতে হবে, সিডি দেবো, সিডি দিয়ে লিখলাম কম্পিউটার ক্লাস। ঠিক আছে, ওকে। নাও আমরা কপি কনের কাজ করব। কপি লিখলাম, কন লিখলাম, এর মধ্যে কম্পিউটার লিখলাম, লেখার পর এন্টার মারলাম, লিখলাম হ্যালো স্টুডেন্ট, লিখে F6 মেরে আবার এন্টার দিলাম। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো, এটা তো একটা ফোল্ডার কম্পিউটার ক্লাস, কম্পিউটার ক্লাসের মধ্যে একটা কম্পিউটার ফাইল ক্রিয়েট হলো। কপি কনের সাহায্যে একটা ফাইল ক্রিয়েট করা যায়। এবার যদি আমরা ফোল্ডারটা ওপেন করি, ওপেন করে দেখবো যে ফোল্ডারটা লেখা আছে হ্যালো স্টুডেন্ট। তো এটা হচ্ছে কপি কনের কাজ। এবার আমরা এবার আবার টাইপ কমান্ডের কাজ শিখবো। টাইপ লিখলাম, টাইপ লিখে লিখলাম হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের ভেতরে কি আছে, কম্পিউটার ফাইলটার ভেতরে কি আছে, হ্যালো স্টুডেন্ট আছে, যেটা আমরা অলরেডি জানি। কিন্তু যেই আমরা টাইপ কম্পিউটার লিখবো তখনই আবার হ্যালো স্টুডেন্ট লেখাটা আমরা দেখতে পাবো। তো টাইপের মাধ্যমে এই ফাইলটার ভিতরে কী কী জিনিস আছে সব কিছু আমরা দেখতে পাবো টাইপ কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কোনটা ফাইল, তাহলে কম্পিউটারটা হলো একটা ফাইল অ্যান্ড কম্পিউটার ক্লাস হলো একটা ফোল্ডার। এবারে আমরা চাইছি যে এই কম্পিউটার বলে ফাইলটা ডিলিট করে দিতে। তো তার জন্য কি করবো, ডেল লিখে কম্পিউটার লিখবো। ওকে, তো ডেল লিখে কম্পিউটার যেই লিখলাম, দেখো কম্পিউটার ক্লাসের যেই ফোল্ডারটাতে ক্লিক করলাম, ওই ফাইলটা মানে কম্পিউটার বলে ফাইলটা আর নেই, বাট ফোল্ডারটা আছে। ওকে, এবারে আমরা এই সবকটা কলমকে আমরা মুছে দিতে চাইছি। তো তার জন্য আমরা কি করব, CLS লিখবো। CLS লিখে সবকটা কলম আমরা মুছে ফেলতে পারলাম। এবার আমরা চাইছি যে আমরা তখন এবার আমরা দেখবো যে এই কম্পিউটার ক্লাস যে ফোল্ডারটা তৈরি করেছি, সেই কম্পিউটার ক্লাস ফোল্ডারটাকে আমরা মুছে দিত। ঠিক আছে, দেখো কম্পিউটারটা ডিলিট হয়ে গেছে, বাট কম্পিউটার ক্লাস ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়নি। তো তার জন্য কি করবো, আমরা কম্পিউটার ক্লাস ফোল্ডারটা থেকে বাইরে বেরোবো। সিডি লিখে স্ল্যাশ দিলাম। তো আমরা কম্পিউটার ক্লাস ফোল্ডারটা থেকে বেরালাম। এবার কি লিখবো, RD লিখে লিখবো কম্পিউটার, পেজ দিয়ে লিখবো কম্পিউটার ক্লাস। ঠিক আছে, এবার আমরা গিয়ে দেখি, দেখো ই টাইপের মধ্যে ওই কম্পিউটার ক্লাস বলে ফোল্ডারটা নেই। তো আজকে আমরা এটুকুনি শিখলাম, কিছু অসুবিধা হলে জানিও। বাই বাই।